আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে আসছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এগুলো হচ্ছে জানো বন্ধুরা, আমার হচ্ছে গাছের করল্লা। আর হচ্ছে তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম না যে আমি করল্লা উঠাইছি। তো এগুলো হচ্ছে আমার গাছের করল্লা, তার সাথে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর হচ্ছে ডাল রান্না করব। আর হচ্ছে আমার করল্লাটা জানো না এত পরিমাণ ভালো ছিল। আমার ছেলে করল্লা খায় না, কিন্তু তারপরেও বলতেছে যে আম্মু আমাদের করল্লা তো অনেক মিষ্টি, একদম তিতা না। আসলে সত্যি একদম তিতা লাগে নাই, মিষ্টিই লাগছে। এটা মনে হয় মিষ্টি করল্লা। আসলে কি মিষ্টি করল্লা হয়? তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানায়ও তো যে মিষ্টি করল্লা আসলেও হয় কি না। তো আসলে আমার অনেক ভালো লাগছে, আজকের করল্লাটা খেয়ে একদম মিষ্টি মিষ্টি লাগছে। তো এখানে হচ্ছে আবার ডাল রান্না করে নিলাম ডাটা দিয়ে। আর এটা হচ্ছে ডাটার একটা নতুন রেসিপি রান্না করব আজকে। নতুন বলতে এই ফার্স্ট আমি দেখাচ্ছি তোমাদের, কিন্তু এটা অনেকবার আমি খেয়েছি। এটা হচ্ছে ডাটা, শক্ত ডাটা যেগুলো সেইগুলো হচ্ছে চোচা সহই এভাবে কেটে নিতে হবে। যেগুলো বেশি মোটা সেগুলো 4 ভাগ করে নিতে হবে, আর যেগুলো হচ্ছে অল্প মোটা সেগুলো হচ্ছে 2 ভাগ করে নিলেই চলবে। নিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর এই একটা পেস্ট, এটাই হচ্ছে সব রকমের মশলা। তো এটার মধ্যে দিচ্ছি হচ্ছে সরিষা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে এলাচ, দারচিনি, জিরা। এটা দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করতে হবে। তৈরি করে তেল গরম হলে পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে সামান্য একটু নাড়তে হবে, বেশি নাড়া যাবে না, যেহেতু সরিষা আছে তাহলে হচ্ছে তিতা হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করার পরে আমি হচ্ছে মশলা আর যেগুলো লবণ, হলুদ আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া যেগুলো বাকি ছিল ওগুলো দিয়ে দিলাম। আসলে আমরা না ঝালটা বেশি পছন্দ করি, তো হচ্ছে সেজন্য আমরা সব কিছুতেই বেশি ঝাল খাই। তো হচ্ছে এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে এই ডাটাগুলো দিয়ে দিব। ডাটাগুলো কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে, জানি সব মশলা ওর মধ্যে ভালো ঢুকে। তো হচ্ছে এখন হচ্ছে শক্ত ডাটা পাওয়া যায়, তোমরা চাইলে এটা খেতে পারো। এটা না অসম্ভব মজার হয়। এটা ভাত দিয়েও খাওয়া যায় বা এমনিও ডাটা খাওয়া যায়। যারা হচ্ছে ডাটা খুব কম পছন্দ করো তারা এইভাবে হচ্ছে ডাটাটা রান্না করে এমনিও শুকনা শুকনা খেয়ে নিতে পারো। ডাটাটা হচ্ছে অনেক উপকার। তো এরকম সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে একটু পরিমাণ মতন ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেলে। বেশি ঝোল দিব না, যেহেতু ডাটাটা আমার অনেক ছিল, সফট ছিল। তো হচ্ছে এই যে আমার কষানো শেষ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে এখানে হচ্ছে ঢেকে দিব, ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে, ঝোলও কমে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে, দেখবে মজা লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। নিজেরা ভালো থাকবে, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবে আর আমার জন্য অনেক দোয়া করবে। আসসালামু আলাইকুম।